আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর ভিতরে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই দুনিয়ার মানুষ সকল শোনো, তোমরা কি একবারও চিন্তা করে দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে উটকে বানাইলাম। উটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাইবে। দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের দিকে তাকাও, আসমানকে নিয়ে চিন্তা ফিকির করো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। জমিনের দিকে তাকাও, এত সুন্দর সুবিস্তৃত জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। এত সুন্দর করে আমি রাব্বুল আলামিন সুজলা সুফলা করে পৃথিবী বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব কিছু নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন উট বানাইছি, উটের ভিতরে তাকাও, উটকে নিয়ে চিন্তা করো, গবেষণা করো, উটের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের ভিতরে উটকে কেন বললেন? উট ছাড়া অন্য অনেক প্রাণী ছিল, অন্য প্রাণীর কথা কেন বলে নাই? এই আলোচনাটা তাফসীরের ভিতরে আপনাদেরকে শোনাইয়া যাই। মনে কইরেন না আসরের নামাজের পরে আলোচনা করছি বিধায় আলোচনা মনে হয় খারাপ হবে। না না, যেই আলোচনা যে তাফসীর করব জীবনে কোনোদিন শুনছেন কিনা তা আমার জানা নাই। আমি কোরআন থেকে তাফসীর করি, আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চিন্তা ফিকির যেন সুপ্রসারিত হয়ে যায়, সেজন্য উটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিহিত রয়েছে। উটের ভিতরে তাকাও, আমি উটের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। উটের মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই উটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতা অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ দেয় নাই। উটের ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতা কেবলমাত্র আল্লাহ উটের ভিতরেই দিয়েছে, অন্য কোনো প্রাণীর ভিতরে আল্লাহ দেয় নাই। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির ভিতরে মানুষ যখন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, ওই মানুষগুলা যখন তাদের বোঝা বহন করার জন্য কি বহন করবে, কেমনে নিবে, আল্লাহ বলে দিলেন এই উটের ভিতরে যেই পরিমাণে বোঝা বহন করা দরকার সেই পরিমাণে মানুষ বোঝা বহন করতে পারে। উট এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বোঝা বহন করে, উট ক্লান্ত হয় না। উটকে বলা হয় এই জন্য মরুভূমির জাহাজ। 2 নম্বর তাফসীরের ভিতরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে মানুষের খাবারের যেমন একবার, 2 বার, 3 বেলা খাবার পরেও অনেকবার খাবারের প্রয়োজন হয়। সকালে খাবারের আগে নাস্তার প্রয়োজন হয়, দুপুরে খাবারের পরে আবার বিকেল বেলা নাস্তার প্রয়োজন হয়, রাত্রির খাবারের পরে আবার আগে কিংবা নাস্তার প্রয়োজন হয়। মানুষ যখন ক্ষুধায় আত্মহারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জ্বালিয়ে দিলেন, ও বান্দারা শোনো, এ মানুষ শোনো, এই মোমেন শাহীর মুক্তাগাছার মানুষ শোনো, তোমরা তো মুক্তাগাছার কাঁচামুন্ডা খাইতে খুব ভালোবাসো। মুক্তাগাছার কাঁচামুন্ডার নাম অনেক আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ সকল শোনো, সকলেই খেয়াল করে শোনো, এই জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উটের ভিতরে 1 দিন 2 দিন নয়, 2 দিন 4 দিন নয়, 5 দিন 7 দিন নয়, দীর্ঘ মাসকে মাস পর, মাসকে মাস সময় পর্যন্ত উট তাদের নিজের পেটের ভিতরে খাবার ধরে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে 2টা স্তর দিয়েছেন। একটা স্তর হলো নিজের জন্য খাবারের পাকস্থলী, আরেকটা স্তর হলো তার জন্য এই যে কন্ট্রাকশন, যেটাকে আমরা বলে থাকি কি জানি বলে এটাকে গুডাউন। এই গুডাউনকে আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে দিয়ে দিয়েছে। উট যখন খাবার খায়, উট খাবার খাওয়ার পরে 2টা ভাগের মধ্যে উটের খাবার চলে যায়। একটা ভাগের ভিতরে উটের খাবার নিজের পেটের ভিতরে রাখে, আরেকটা খাবার যখন সুন্দর করে স্টক করে রাখে, যখন খাবারের প্রয়োজন হয়
ওই স্টক থেকে খাবারটাকে আস্তে আস্তে করে নিজের দিকে নিয়ে আসে, আর সেই খাবারটাকে খেতে খেতে তার পাকস্থলীর খাবারের ভিতরে পৌঁছাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন উটের ভিতরে এমন শক্তি দিলেন, 3 নাম্বার ক্ষমতা দিলেন। মরুভূমির ভিতরে যখন মরুভূমি সাইমন মরুজর মরুসাহারা মরুঝড় সৃষ্টি হয়ে যায়, মানুষ যখন নিজেকে টিকে রাখতে পারে না, বাতাস যখন চতুর্দিক থেকে আসে, মানুষকে যখন উড়িয়ে নেওয়ার উপক্রম হয়ে যায়, ও ময়মনসিংহের মানুষেরা শোনেন শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটের মধ্যে এমন একটা ক্ষমতা দিলেন, বালুর ভিতরে নিজেকে শুয়ায় রাখতে পারে। ওই বালুর ভিতরে নিজেকে সুন্দর করে সেভ রাখার জন্য বালুর ভিতরে নিজেকে নিজেই সুন্দর করে গেড়ে দেয়, আর সেই বালুর ভিতরে নিজেকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এ মুমিন শাহীর মানুষেরা, হে মুক্তাগাছার মানুষেরা, শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, উটের দিকে তাকাও না, উটকে নিয়ে চিন্তা ফিকির করো না। আমি উটের ভিতরে আল্লাহর পরিচয় যেহেতু রেখে দিয়েছি, উটের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। উটের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। কেমনে আল্লাহর পরিচয় পাওয়া যাইবে? এই উটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে চিন্তা করার জন্য, গবেষণা করার জন্য এই বান্দা এমন ভাবে আমি উটকে সৃষ্টি করলাম, বান্দা একবার ভাবলেই আমি আল্লাহর কুদরতের কথা চিন্তা ফিকিরের ভিতরে, ওই জেহেনের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনেন শোনেন, উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাকস্থলের ভিতরে কিছু খাবারকে এমন ভাবে সংরক্ষণ করেন, যেই খাবারটা অন্য কোনো প্রাণী কোনো দিন খেতে পারে না। উটের খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষাক্ত বিষ ফল দিয়ে দিলেন। উটের ভিতরে দেখবেন মরুভূমির ভিতরে পাথরের মধ্যে, পাথরের দেশের ভিতরে, বালুকণার ভিতরে অনেক বিষাক্ত বিষাক্ত কিছু ফল গজায়, কাঁটা জাতীয়। সেই কাঁটা জাতীয় ফলকে আল্লাহ রাব্বুল আলামিন উটকে খাবার দেয়, উট কি সুন্দর করে খায়। যেই ফুলের যে ফলের কাঁটা যদি কোনো মানুষের গায়ে লাগে, মানুষ মারা যায়। সেই ফুলের কাঁটা খায়, তার পেটের ভিতরে বিষ চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটকে এমনভাবে সৃষ্টি করলেন, ওই উট বিষাক্ত খাবার খেয়েও নিজেকে কন্ট্রোল করতে পারে, তার কিছু হয় না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা উটের দিকে তাকাও, উটের মধ্যে আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। তারপরে এবার শুনেন, একটা কথা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। মানুষ যেমন বিবেকবান, আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে বিবেক দিয়েছেন। মানুষের যেমন বিবেক আছে, আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে বিবেক দিয়েছেন। মানুষের যেমন নসলনামা আছে, অমুক বংশের ছেলে অমুক বংশের মেয়ে, অমুক বংশের ছেলে অমুক বংশের মেয়ে, বংশ পরিক্রমা যেমন আছে, সিলসিলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটের মধ্যে বংশের ধারাবাহিকতা আছে। মানুষের যেমন বিবেক আছে, উটের মধ্যেও তেমন বিবেক আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, একটি তাফসীরের ভিতরে অনেক চমৎকার একটি আশ্চর্য ধরনের ঘটনা আপনাদের সামনে পেশ করছি। মুহতারাম হাজিরিন, একজন রাখাল ছিল। দীর্ঘদিন পর্যন্ত একটা বাড়িতে সে সুন্দর উটকে লালন পালন করে। উটকে লালন পালন করার কারণে, এই বাড়িতে দীর্ঘদিন থাকার কারণে তার মালিকের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, ওই মালিকের বিশ্বস্ত পাত্র হয়ে যায়। এই বাড়ির উটগুলাকে সে লালন পালন করে। কোন উট কোন বংশের কোন নসলের তার কাছে হিসাব আছে। একদিন কি করলো, একদিন হঠাৎ করে এই উটনিটাকে যখন তার উটনি যখন কি হয়, আপনাদের মামিসিংহের বাসায় গরু মানে গরম হয়, গরু গরম হলে কি বলে এটাকে, হ্যাঁ, এই যখন গাভিন হয় বলে, উটও যখন গাভিন হইল, এই সময়ের ভিতরে যখন উটনিকে দেখানো হবে উট, এমন সময় একটা উটকে যখন আনা হলো উটের উপরে আরোহণ করবে বীজ দেওয়ার জন্যে। ও মুসলমান ভাইরারি আমার, হঠাৎ করে
এই যে পুরুষ যে উটটা আছে তাকাইয়া দেখে এই উটনিটা হলো, যেই উটনিটাকে নিয়ে আসা হলো সেটা তার মা উটনি। এবার নিজে চিন্তা করলো, না না না, মা কোনোদিন সন্তানের সাথে জিনা করতে পারে না, পারে কি পারে না? সম্ভব না। ও মুসলমান ভাইরারি আমার, এই উটটা তখন চিন্তা করলো, না না না, আমি মার সাথে এমন কাজে লিপ্ত হতে পারবো না। কিন্তু ওই রাখাল ছিল বহুত চালাক রাখাল, চিন্তা করলো উট অবশ্যই দেখাতে হবে। এবার উটের মুখটাকে সুন্দর করে বেঁধে দেওয়া হলো, চোখটাকে বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে ওই রাখাল ছেলেটা যখন উটের চোখ বন্ধ করে দেওয়া হলো, এক পর্যায়ে এবার যখন সেই উটনিটার উপরে উঠল, যখন উটনিটা উপরে যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেল। যখন চোখ খুলে দিল, চোখ খোলার পরে দেখলো এই যে ছেলে উটটা, এই পুরুষ উটটা দেখতে পারলো কিছুক্ষণ পূর্বে তার মার উপরে উঠছে। ও মুসলমান ভাইরারি আমার, উটের অবস্থা কেমন হয়ে গেল সে নিজেও চিন্তা করতে পারে না। নিজের ভিতরে, দিলের ভিতরে যখন ধাক্কা লাগলো, নিজের জিহ্বাটা নিজে কামড়াইতে কামড়াইতে নিজেই কেটে ফেলে দিয়েছে, রক্ত ঝরঝর করে ফলতেছে। কেউ দেখে নাই এই ঘটনার কথা, একমাত্র দেখছে ওই রাখাল ছেলেটা। রাখাল ছেলে দেখার পরে দৌড়ে তার মালিকের কাছে গেল, মালিককে বলল, মালিক আজকে বিশাল বড় একটা ভুল হয়ে গিয়েছে। আজকে দেখলাম যেই ঘটনা, সেই ঘটনার অবতরণ আর জিন্দিগিতে কোনো দিন দেখে নাই। ও মুক্তাগাছার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যেমন বিবেক দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে উটের ভিতরে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের ভিতরে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আগমন না করতো, আল্লাহর নবী রাসূল দুনিয়ার জমিনের ভিতরে আগমন না করতো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, নির্দেশ হলো ওই বান্দাকে আল্লাহর পরিচয় নিজেই চিন্তা করে আল্লাহর পরিচয় পাওয়া। ও মুসলমান ভাইরারি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। ও বান্দারা শুনো না, তোমরা কি আসমানের দিকে তাকাও না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আসমানকে কত সুন্দর করে বানাইলাম। প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের পরে চতুর্থ আসমান, চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমান, পঞ্চম আসমানের পরে সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার কুদরতের ফয়সালা করে রাখলাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান বানাইছি কেমনে একবারও চিন্তা করলা না? আসমানের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবে। ও মুসলমান ভাইরারি আমার, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য একবার আসমানের দিকে তাকান তো দেখি। ওই আসমানের দিকে তাকিয়ে দেখেন, আপনার মাথার উপর দিকে মনে হয় কত উপরে আসমান। আবার ডান দিকে তাকান, দেখেন ওই দিক দিয়ে মনে হয় লেগে যায়। সামনের দিকে তাকান, মনে হয় ওই দিক দিয়ে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাম দিক দিয়ে তাকিয়ে দেখেন, মনে হয় মাটির সাথে লেগে যাচ্ছে। আপনি দূরকে দূর যেতে থাকেন, দূরকে দূর যেতে থাকেন। যাওয়ার পরে আপনার চক্ষু শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সীমানার ভিতরে আপনি যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই যে বিস্তৃত আসমান আমি আল্লাহ বানাইলাম, এই যে মহা আসমানকে আমি আল্লাহ বানাইলাম, এই মহা আসমানের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি তোমার একবারের মনে পড়ে না? এত বিস্তৃত আসমানের ভিতরে আমি আল্লাহর পরিচয় কি তোমার দিলের ভিতরে লাগে না? আমি আল্লাহ আসমান বানাইলাম এত বিস্তৃত করে, এই আসমানের ভিতরে চন্দ্র সূর্য গ্রহ রাজি নক্ষত্র রাজি আমি আল্লাহ কেমনে বানাইলাম? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানানোর পরে চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, গ্রহ রাজি নক্ষত্র রাজিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম। আর এমন ভাবে বানাইলাম প্রত্যেকটার জন্য নির্দিষ্ট কক্ষরাজিগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম।
চন্দ্রের জন্য চন্দ্রের কক্ষ, সূর্যের জন্য সূর্যের কক্ষ, তারকা রাজির জন্য তারকা কক্ষ। সুন্দরভাবে সেই সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে, কোনো দিন শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। যেদিন শেষ হবে তার নামটা হবে কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো মৃত জমিন। ও মুসলমান ভাইরারি আমার, ময়মনসিংহের মানুষেরা শুনেন, কিছুদিন পরে তো আপনারা ধান লাগাইবেন, ঠিক কিনা? এই যে ক্ষেতগুলা ফেটে যায়, বিলের ক্ষেতগুলা চৌচির হয়ে যায়, চারবাগ হয়ে যায়, পানি যখন শুকিয়ে যায়, এই মরা জমিনকে আমার আল্লাহ বলে দিলেন, ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, ওই মৃত জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবন দান করে দেই। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করার পরে সুন্দর করে সবুজ শ্যামল আর গাছ, উদ্ভিদ, ফল, শাক সবজিগুলা তোমাদের জন্য আমি আল্লাহ বানাইয়া দেই। এই যে কিছুক্ষণ আগে আমার প্রাইভেট কার ঢুকতে দেয় না, জিজ্ঞেস করলাম এত ভিড় কিসের? হুজুর বাজার। কি বাজার? হুজুর আমাদের বাজার, ঠিক কিনা? এই বাজারের নাম কি? নতুন বাজার, পুরান বাজার না, বহুদিন আগে হয়েছে, তারপরে এখন নতুন, ঠিক কিনা? এই নতুন বাজারের ভিতরে যাইয়া দেখেন কত কৃষক কত রকমের সুন্দর সুন্দর তরি তরকারি, ফল ফ্রুট আমাদের জন্য নিয়ে আসছে, ঠিক কিনা? সুন্দর সুন্দর টমেটোর স্বাদ আল্লাহ দিলেন, আবার বেগুনের ভিতরে আরেক স্বাদ দিলেন, আবার মূলার ভিতরে এক স্বাদ দিলেন, ফুলকপির ভিতরে এক স্বাদ দিলেন, পাতা কপির ভিতরে এক স্বাদ দিলেন, আবার শিমের ভিতরে এক স্বাদ দিলেন, বোলার ভিতরে এক স্বাদ দিলেন। এক একটার ভিতরে এক একটা স্বাদ দিয়ে যিনি বানাইলেন তিনি কে? এই যে নতুন বাজার, এই নতুন বাজারের ভিতরে বলেন তো দেখি, এত রকমের সুন্দর সুন্দর রকমের আইটেমের খাবার কে বানাইলো? দুনিয়াবির কোন মানুষ, কোন মেল ফ্যাক্টরির ক্ষমতা আছে নাকি বানানোর? আমার আল্লাহ বলে দিলেন, ও আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। বান্দারে, এই সবগুলো আমি আল্লাহ তোর খাওয়ার জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধু খাওয়ার জন্যই না, আমি যখন সুন্দর করে আমার এই সুন্দর দেহটাকে চালাইলাম, চালানোর পরে ও যুবক বাবারা খুব ভালো করে বুঝবেন, কয়েকদিন পরে তো আমার জন্য আমার বিয়ের প্রয়োজন হবে। যুবকরা বিয়ে করে, আর আমরা অনেকে বিয়ে করে ফেলছি, ঠিক কিনা? আল্লাহ বলে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দারে, দুনিয়ার ভিতরে যত রকমের ভোগ বিলাসিতা করবি, তার ভিতরে একটা হলো তোদের জন্য নেককার স্ত্রী। আজকের এই উম্মুল কুরা মহিলা মাদ্রাসা এই নেককার স্ত্রী বানানোর কারিগর কারখানা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মেয়েদেরকে উম্মুল কুরা মহিলা মাদ্রাসায় যারাই দিয়েছেন তারাই সৌভাগ্যবান। কারণ কেন এই ফিতনার জামানার ভিতরে এমনিতেই তো মেয়েদেরকে নিয়ে সমাজের ভিতরে যত রকমের ফিতনা। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলেকে নিয়ে যদি মানুষ 50 বার ভাবে, একটা মেয়েকে নিয়ে 50,000 বার ভেবেও কুল কিনারা পাওয়া যায় না। তারপরেও কয়েকদিন পরে, 2 দিন পরে এই ঘটনা সেই ঘটনা শোনা যায় কি যায় না? এই জন্য একটা ছেলেকে নিয়ে একবার ভাবলে একটা মেয়েকে নিয়ে ভাবতে হবে 100 বার। ও মুসলমান ভাইরারি আমার, শুধুমাত্র মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করে এমন একটা মাদ্রাসার নাম হলো উম্মুল কুরা মাদ্রাসা। আল্লাহ বলে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দারে, দুনিয়ার ভিতরে যত রকমের ভোগের সামগ্রী আছে, এই ভোগের সামগ্রীর ভিতরে উত্তম ভোগ হলো, সামগ্রী হলো আমি আল্লাহ তোর জন্য নেককার স্ত্রী। নেককার স্ত্রীর দাম কত? সারাদিন কষ্ট করে আপনি যখন ঘরে আসেন, তখন আপনার স্ত্রী যখন আপনার সেই গামটাকে মুছে দেয়, তার সেই শাড়ির আঁচল দিয়ে যখন আপনার মুখটাকে মুছে দেয়, সেই শাড়ির আঁচল দিয়ে যখন আপনার মুখটাকে পরিষ্কার করে দেয়, ও মুসলমান, সেই সারাদিনের কষ্ট আর দুঃখ তখন থাকে কি থাকে না? চলে যায়। আপনাকে যখন কারেন্ট না থাকে, হাত পাকা দিয়ে বাতাস করে, তখন আপনার স্ত্রীর ভালোবাসায় আপনার দিলটা ঠান্ডা হয় কি হয় না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমার জন্য তাকে লাইফ পার্টনার বানালাম, অর্ধাঙ্গিনী বানাইলাম, তোমার দেহের অর্ধেক হইল তোমার নারী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইলাম, এজন্য জোড়াই জোড়াই বানাইলাম। চিন্তা করার দরকার নাই তোমার বিয়ে কোথায় হবে না হবে, আমি আল্লাহ লিখে রাখছি। এর আগেই নিজেই পণ্ডিতগিরি করবা না, নিজে পণ্ডিতগিরি করবা তো নিজের কপাল নিজে পুরবা। ঠিক কি ঠিক কিনা? যারা পণ্ডিতগিরি করেছে, যারাই অক্কা পেকে গিয়েছে, সময়ের আগেই যারা ওভারটেক করেছে, আপনারাই বলেন তো, একটা কাঁচা আমকে পাকার জন্য দিলে ওই আমের কি মিষ্টি থাকে না টক হয়ে যায়? এমন হয়ে যায় আম পচে যায়। একটা কলা যদি বাতি হওয়ার আগেই যদি সেটা কাটা হয়, সেই কলা নাও পাকতে পারে। ও যুবক বাবারা, ও যুবক মায়েরা, আল্লাহ তোমাদের জুড়িকে সুন্দর করে লাগিয়ে রাখছেন, সময় হলে আল্লাহ ব্যবস্থা করবে। এর আগে এদিক সেদিক করবা তো নিজের কপাল নিজে পুরবা। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়াই জোড়াই বানাইলাম। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কেমনে করে বানাইলাম, একবার চিন্তা করে দেখো না। এবার জমিনকে নিয়ে কেমনে চিন্তা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পাথরের উপরে বিছিয়ে দেন নাই। যদি পাথরের উপরে বিছাইতো তাহলে আজকে আপনাদের এই গাজীপুর এত বড় বড় বিল্ডিং দালান হইতো, মমিষের হইতো না, হইতো না, শাকসবজি করতে পারতেন। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে কাদা মাটি করে দিতেন, তাহলে আপনারা বসবাস করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই জায়গায় যেমন প্রয়োজন তেমন করে এই জমিনকে আমাদের জন্য বানাইয়া দিলেন। ও মুহতারাম হাজিরিন, এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে 5টা আয়াতের তাফসীর যদি বলতে যাই কমাস কম 5 ঘন্টা লাগবে। 1 ঘন্টায় 5 ঘন্টার তাফসীর করা কোনোদিন সম্ভব না। আনাস আল বুখারী বলে যায়, যদি কোনো জায়গায় সময় হয়, সুযোগ হয় আপনাদের আশপাশে, সাইফুল ভাই যদি আবারও কোনো দিন দাওয়াত দেয় আপনাদের মধ্যে, সেই দিন বলবো আজকে শুধুমাত্র 2টা আয়াতের তাফসীর করলাম, এবার 3টা আয়াত ছেড়ে চলে গেলাম অন্য আয়াতের দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের এতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয় পাওয়াইতেছিলাম, এতক্ষণ পর্যন্ত আল্লাহর পরিচয়ের কথা বলতেছিলাম। এখন আল্লাহর পরিচয় পাওয়ার পরে আমাদের কাজটা কি হবে? ও মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, খুব দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। যারা যেই জায়গা থেকে শুনতে থাকেন, মাইকের কাছে আসার দরকার নাই। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ শোনো, এমন মহিমান্বিত রব থেকে কিসে তোমাদেরকে দূরে সরাইয়া রাখছে? এই যেই মালিক তোমাদেরকে এত কিছু দিল, সেই মালিক থেকে কিসে তোমাদেরকে দূরে সরাইয়া রাখছে? যেই মালিক তোমাকে এত ভালোবাসে, যেই মালিক তোমার সুখের জন্য সব কিছু করে দিল, সেই মালিক থেকে তুমি একবারও ডাকো না। যখন আসরের আজান হয়ে যায় মালিক তোমাকে ডাকে, মালিকের ডাকে সাড়া দাও না। যখন মাগরিবের আজান হয়ে যায় মালিক তখন তোমাকে ডাকে, মালিকের ডাকে সাড়া দাও না। এশার নামাজের আজান হয়ে যায় মালিক তোমাকে ডাকে, বান্দারে আয় কল্যাণের দিকে আয়। ওই সময়ও মালিকের ডাকে তুমি সাড়া দাও না। আবার যখন ফজরের নামাজ, যখন হাইয়া আলাস সালাহ বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন বান্দাকে বলে আল্লাহ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডাকলাম, কল্যাণের দিকে আসলি না। আমি দুনিয়াতে তোকে ঘুম দিয়েছিলাম, সেই ঘুমটা তৃপ্তি সহকারে ঘুমাইলি, তারপরেও আমি আল্লাহর কথা চিন্তা করলি না। এই ঘুমের ভিতরে কত মানুষকে আমি চিরতরে চিরনিদ্রায় দিয়েছি, ঠিক কিনা? ঘুমের ভিতরে গেল এমন মানুষ জীবনে বহু দেখেছি, চিরনিদ্রায় ঘুমের ভিতরে চলে গেছে, আর কোনোদিন নিদ্রা ভাগে না। আমার আপন চাচা ঘুমাইল রাত্রের বেলা,
সকালবেলা তিনার মৃতদেহটা উদ্ধার করা হলো, ঘরের ভিতরে দরজা ভাঙ্গা হলো, ভাঙ্গে দেখে আমার চাচা ঘুমের ভিতরে চিরনিদ্রায় সেকে জাগ্রত হয় নাই। আপনার আমার জীবনের ঘুম যদি হয়ে যায় চিরজীবনের ঘুম, ও মুসলমান একবার ভাবেন কবরে জিন্দিগিতে যাওয়ার জন্য আমার কি আছে? আমার কবরে জিন্দিগি, আমার কবরের সামানা, আমার হাসরের ময়দানে জব দিতাম, ফুলসিরাতের ময়দানের বিজলের আকারে ব্রিজ পার হতে পারবো কি পারবো না? মিজানের পাল্লায় আমি কি মাপ দিব? মিজানের পাল্লায় আমার পাপের আমল নামা কেমন হবে সেটা আমার জানা নাই। ফুলসিরাতের অবস্থা কি হয় সেটাও আমার জানা নাই। হাউজে কাউসারের পানি আমার নসিবে জুটবে কি জুটবে না সেটাও আমার জানা নাই। রসুলের প্রতি ভালোবাসা কতটুকু আছে তাও জানি না। মাঝে মধ্যে শুধুমাত্র রসুলকে ডাকি আর বারবার হুজুর ওয়াজ শুনতে ভাল লাগে, ওয়াজ শুনি, কিন্তু আমলের সাথে নিজের জিন্দেগিকে পরিবর্তন করতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ শোনো, আমি আল্লাহ এত মহিমান্বিত রব থেকে কে তোমাকে দূরে সরাইয়া রাখে? আমি এত কিছু দিয়ে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর স্ট্রাকচার বানাইলাম, ব্রেনটাকে সুস্থ রাখলাম, চোখটাকে সুন্দর করে দেখার জন্য তৌফিক দিয়ে দিলাম, নাক দিয়ে সুন্দর ঘ্রাণ নিতে পারো, জবান দিয়ে সুন্দর কথা বলতে পারো, হাত দিয়ে কাজ করতে পারো, পা দিয়ে চলতে পারো। আমি আল্লাহ এই হাত দিলাম, পা দিলাম, দেহ দিলাম। এই দেহের ভিতরে একবার চিন্তা করে দেখো, একবার অসুখ হলে পরে, রোগ হলে পরে কত টাকার প্রয়োজন হয়? দেহের ভিতরে লাশ নষ্ট হয়ে গেলে কত টাকার প্রয়োজন হয়? একটা চোখ না থাকলে আমার যেমন কোনো দাম থাকে না। আমি যদি বিছানার মধ্যে পড়ে থাকি, মানুষ আমাকে কয়দিন ভালোবাসবে? ভালোবাসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে অক্সিজেন দিলেন, এই অক্সিজেন আমাকে কয়দিনের জন্য দিলেন? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিলেন। এই অক্সিজেনের দাম হিসাব করলে কড়াই গন্ডাই আমাদের দেওয়ার মতো কোনো অবস্থা আছে না নাই? ও মুসলমান ভাইরাই আমার, আপনার আমার যখন দিলের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যাওয়ার জন্য চিন্তা ফিকির হয়ে যাবে, তখন একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো লোক দেখানোর জন্য আমল করতে হবে। আপনি নামাজ পড়বেন, মানুষ আপনাকে বলুক নামাজে সমস্যা নাই, জোরে জোরে আল্লাহর নামটা জিকিরের মাধ্যমে বলবেন, মানুষ বলুক ও লোকটা পাগল হয়ে গিয়েছে। নবীর নামটা জোরে জোরে উচ্চারণ করবেন, আল্লাহর কথা বলবেন, জবান দিয়ে নবীর কথা বলবেন, দেখবেন মানুষ আপনাকে পাগল বলবে। বলুক, বলতে বলতে ওই আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের হাসি একটা কিতাবের ভিতরে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, আমি আমার আলোচনা শেষ করব। একটা নিয়ে আসলেন, ছোট্ট একটি ঘটনা বলি, আলোচনা শেষ করব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন চোর ছিল। সেই চোরের কাজ কি বলেন তো দেখি, একটু বলেন, চোরের কাজ কি? চুরি করা। চোরের কাজ হলো চুরি করা। একদিন চুরি করার জন্য একজন চোর চলে গেল বাদশার বাড়িতে। কার বাড়িতে? রাজার বাড়িতে, বাদশার বাড়ি চলে গেল চুরি করার জন্য। আস্তে আস্তে করে উঠতে উঠতে রাজার মেয়ে যেই বাসায় থাকে সেই বাসায় এই চোর যাইয়া উঠতে পড়ছে। কিও বুঝুনিও, এই যে মামিসিংহের মানুষ, বুঝতে শুননি আমার কথা, বুঝতে শুননি? আপনাদের আঞ্চলিক ভাষা খুব সুন্দর ভাষা। চোর যায় উঠতে উঠছে বাড়ি, নাকি গো? উঠার পরে রাজার মেয়ে দেখতে শুনতে খুব সুন্দর, চমৎকার তার চেহারা। চোরের পছন্দ হয়ে গেছে। সুন্দর প্রতি পছন্দ আকৃষ্ট মানুষ হয়, ঠিক কি না? চোরের প্রতি, চোর ওই রাজার রাজকন্যার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। সারা রাত্র সেই রাজকন্যাকে দেখে, শাহজাদিকে দেখে চোর বেচারা চলে আসছে, আর চুরি করে নাই। দ্বিতীয় দিন ওই চোর বেচারা রাজরানীর যে মেয়ে আছে রাজকুমারী, তাকে দেখার জন্য আবার দ্বিতীয় দিন চলে গেল। এবার বলেন তো, দ্বিতীয় দিন কি চুরি করার নিয়তে গেছে নাকি মেয়েকে দেখার জন্য গেছে? মেয়েকে দেখার জন্য গেছে। মেয়েকে দেখে যখন চলে আসে, তৃতীয় দিন আবার গেছে। যাওয়ার পরে যখন চলে আসবে, এই মুহূর্তে রাত্রের বেলায় দেখে রাজা আর রানী দুইজনে শুয়ে শুয়ে কথা বলতেছে। আর বলতেছে, ওগো রানী বলতেছে,
শুনছো আমাদের মেয়ে তো বড় হয়ে গিয়েছে, আমাদের মেয়েকে তো বিয়ে দিতে হবে, কেমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবা? রাজা বলে, একটা ধনাট্যবান ছেলে পাশের দেশের রাজার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব। বলে যে না, অনেক ধনাট্যবান ব্যক্তি, আমাদেরকে আল্লাহ ধন সম্পত্তি টাকা পয়সা কম দেয় না, বহুত দিয়েছে, আমরা একটা দিনদার ছেলের কাছে আমাদের মেয়েকে বিয়ে দিব। আমাদের একটা দিনদার আল্লাহ ওয়ালা ছেলের কাছে, যেই ব্যক্তি এই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহ ওয়ালা, তার কাছে আমাদের মেয়েকে বিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা শুনছে কে? সুরে মাশাআল্লাহ, ময়মনসিংহের মানুষ আসলে সচেতন মানুষ। আপনাদের অন্য এলাকায় যদি কখনো দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়, বাকি ওই তাফসীরের আলোচনা অন্যদের শোনাবো ইনশাআল্লাহ। আমাকে যে কোনো সময় দাওয়াত দিলে পাবেন ইনশাআল্লাহ, আলোচনা করার জন্য আসবো। এই ঘটনা বলে শেষ করে দেই। মোহতারাম হাজিরিন, এই দিক দিয়ে সময় হয়ে গেছে আজানের। এবার ওই চুর বেচারা চলে গেছে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কোথায়? মসজিদের ভিতরে চলে গেছে। এবার মসজিদের ভিতরে সে আল্লাহ আল্লাহ জপে, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। কেন? ওই যে চুর বেচারা আল্লাহ ওয়ালা হওয়ার জন্য নয়, ওই মেয়েকে বিয়ে করার জন্য। এক পর্যায়ে আল্লাহ আল্লাহ ডাকতে 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 আল্লাহ আল্লাহ বলতে 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 এই দিলের ভিতরে যখন আল্লাহর প্রেম পরিপূর্ণ চলে আসলো, এক পর্যায়ে সত্যিকারে আল্লাহ ওয়ালা হয়ে গেল। তখন রাজা তার কাছে আসলো প্রস্তাব নিয়ে, কিন্তু সেই রাজার মেয়েকে সে বিবাহ করার জন্য আর মন চায় না। কারণ প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ তো হলো কে? সেই আল্লাহর প্রেমে যখন কোনো মানুষ পড়ে যায়, ও মুসলমান, দুনিয়াবির সমস্ত ভালোবাসা আর আন্তরিকতা মহাব্বত তখন তার দিলের ভিতরে থাকে না। আল্লাহর প্রেমের মহাব্বত, আল্লাহর প্রেমের জজবা আর ভালোবাসা কেমন হয় ওই ব্যক্তি বুঝতে পারে। দর্দ দিল কে ওয়াসিতা पैदा किया इंसान को, वरना तौआत के लिए कुछ गुम न था कर रोया। दर्द दिल की वास्ता पैदा किया इंसान को, वरना तौआत के लिए कुछ गुम न था कर रोया। দরদওয়ালা দিল আর ব্যথায় ব্যথিত দিল নিয়ে যখন বান্দা আল্লাহকে ডাকে, ওই আরশের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই ডাকছোস, যে জন্য আমাকে ডাকছোস সেজন্য আমি তোর মনের চাহাতগুলোকে পূরণ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে বলি আমিন। যদি অন্য কোনো দিন সময় হয় আপনাদের এলাকায় আসার, তাহলে ওই যে তাফসীর আর চুল বেচারার বাকি অংশ ঘটনা আপনাদেরকে অন্যদিন শোনাবো। তাফসীর থেকে আলোচনা করতেছিলাম। মুহতারাম হাজিরিন, এই 20 মিনিটে 25 মিনিটে তাফসীর করা যায় না। আজকে যতটুকু আলোচনা করছি বুঝলাম আল্লাহর প্রেম যদি আমরা পাইতে চাই, আল্লাহর নিদর্শনের ভিতরে আল্লাহর প্রেম আছে, ঠিক কি না? এই জন্য ভাই আসুন সকলে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।